নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট জানানোর জন্য আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে এলাম। রবিবার আপনারা জানেন যে রাজ্য জুড়ে প্রাথমিকের টেট রয়েছে, আর সেই প্রাথমিকের টেটকে নির্বিঘ্নে পরিচালনা করাই এখন প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। সেই প্রাথমিকের টেটকে কিভাবে নির্বিঘ্নে পরিচালনা করা হবে তা নিয়ে আজ কিছুক্ষণ আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিভিন্ন জেলাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে কয়েক দফা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেই আমরা জানতে পাচ্ছি। আজ কিছুক্ষণ আগেই বিভিন্ন জেলাগুলির সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ ভার্চুয়ালি বৈঠক করেছে। সেই বৈঠকে একদিকে যেমন বলা হয়েছে দু দফায় নিরাপত্তা যাচাই করা হবে পরীক্ষার্থীদের, তেমনই বলা হয়েছে যে এবারের টেটকে কেন্দ্র করে বাড়তি কিছু সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে রবিবারের টেট নির্বিঘ্নে রাজ্য জুড়ে পরিচালিত হয়। 3,10,000-এরও বেশি পরীক্ষার্থী রবিবারের প্রাথমিকের টেট দিতে চলেছে, আর সেই প্রাথমিকের টেটকে কেন্দ্র করে বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। কেন বাড়তি সতর্ক? তার কারণ রবিবার 2.5 ঘন্টা আগে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন, এই মর্মে বিভিন্ন জেলাগুলিকে ভার্চুয়ালি বৈঠকে জানানো হয়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, 2.5 ঘন্টা আগে আপনারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। অর্থাৎ দুপুর 12টা থেকে দুপুর 2:30 পর্যন্ত পরীক্ষা হলেও সকাল 9:30টার পর থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। তারপরে পরীক্ষার্থীদের মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হবে এবং ফ্রিস্কিং করা হবে। অর্থাৎ হ্যান্ডমেড যে মেটাল ডিটেক্টর রয়েছে সেই হ্যান্ডমেড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি হবে এবং তারপর ফ্রিস্কিং করা হবে। সেই ফ্রিস্কিং করার পর পরীক্ষার্থীরা যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডে লিখে দিতে হবে যে তাদের নিরাপত্তা করা হয়েছে, অর্থাৎ চেকিং করা হয়েছে। তারপরেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের ভেতরে ঢুকতে পারবেন। তাই যারা ভাবছেন যে 12টার আগে পরীক্ষা কেন্দ্রে গেলেই হবে, তাদের জন্য জানিয়ে রাখি যে 2.5 ঘন্টা আগেই আপনারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। কিন্তু এবার যেহেতু কয়েক দফা নিরাপত্তা চেকিং হবে, তাই আগে ভাগেই আপনারা চলে আসুন পরীক্ষা কেন্দ্রে। 2.5 ঘন্টা আগে থেকেই আপনারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। পাশাপাশি প্রাথমিক শিক্ষা পর্ষদ এটাও জানাচ্ছে যে যেহেতু গতবারেও দেখা গেছিল যে উত্তরপত্রের যে নকল কপি বা বলা যায় যে ডুপ্লিকেট কপি তা পরীক্ষার্থীদের হাতে দিয়ে দেওয়া হয়, এবারও পরীক্ষার্থীদের হাতে তা দেওয়া হবে। তারই সঙ্গে এবারে প্রশ্নপত্র, অর্থাৎ যে ওয়েমার শিটের জন্য যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র প্রত্যেক পরীক্ষার্থীদের জন্য পৃথক পৃথক থাকবে। প্রত্যেক পরীক্ষার্থীরাই প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন, অর্থাৎ এক্ষেত্রে আগে প্রশ্নপত্রের প্যাকেট খোলার কোনো সম্ভাবনা থাকছে না। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে সিসিটিভি নিরাপত্তা। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ভেতরে ও বাইরে থাকবে সিসিটিভি, যাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সদর দপ্তরে। 3,10,000-এরও বেশি পরীক্ষার্থী এবারের প্রাথমিকের টেট দিচ্ছে, আর সেই টেটকে নির্বিঘ্নে পরিচালনা করাই চ্যালেঞ্জ। 24শে ডিসেম্বর অর্থাৎ রবিবার রয়েছে প্রাথমিকের টেট। অর্থাৎ একদিকে যেমন 2 দফায় নিরাপত্তা যাচাই করা হবে পরীক্ষার্থীদের, অন্যদিকে আবার 2.5 ঘন্টা আগে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারবেন। এই মর্মে বিভিন্ন জেলাগুলিকে বার্তা দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে, আজই জানিয়ে দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে। সব মিলিয়ে প্রাথমিকের টেটকে কেন্দ্র করেও এবার বাড়তি সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ। আপনারা অবশ্যই নিউজ 18 বাংলার ফেসবুক পেজে নজর রাখুন যাবতীয় খবরের আপডেট জানার জন্য।